কোনো টেকাওয়ালা আত্মীয় বা কোনো বড় আত্মীয়কে নিয়ে গর্ব করতে নেই। কেননা মনে রাখবেন, মানুষের যখন টাকা হয়ে যায়, মানুষের যখন সম্পদ হয়ে যায়, মানুষের যখন বাড়ি গাড়ি হয়ে যায়, তখন তো গরিব আত্মীয়, গরিব বন্ধুদেরকে তারা কোনো সময় বন্ধু মনে করে না, গরিব আত্মীয়দের তারা মূল্যায়ন করে না। এজন্য আপনি তাকে অন্যের সামনে আপনি বুক ফুলিয়ে পরিচয় দেওয়ার আগে ভেবে নেবেন, সে কি আপনাকে আত্মীয় মনে করে কিনা, সে কি আপনাকে বন্ধু মনে করে কিনা। আপনি তাকে হাজারবার বললেন সে আমার বন্ধু, কিন্তু সে যদি আপনাকে বন্ধু হিসাবে স্বীকৃতি না দেয়, তাহলে আপনার সে বলার কোনো দাম রইল না। পরিশেষে আপনি কিন্তু অপমানই পাইবেন, পরিশেষে কিন্তু আপনি সেই লাঞ্ছনাই বোধ করতে হবে। এজন্য মানুষের কাছ থেকে আপনি সম্মান পাইতে হলে অবশ্যই আপনি আপনার বন্ধু যদি বড়লোক হয়ে যায়, তাহলে সে আপনাকে সম্মান করবে কি না, সে আপনাকে মূল্যায়ন করবে কি না, সেটা একটু জাস্টিফাই করবেন। যদি জাস্টিফাই করে দেখেন যে সে আসলেই আপনার প্রতি তার ভালোবাসা আগের মতোই আছে, আপনার প্রতি তার আত্মীয়তা আগের মতোই আছে, তাহলে তার সঙ্গে আপনি বন্ধুত্ব স্থাপন করবেন, তার সঙ্গে কথা বলবেন, তাকে পরিচয় করিয়ে দিবেন হাজার মানুষের সঙ্গে। সেটার দ্বারা আপনি সম্মানিত হবেন এবং আপনার বন্ধু আপনাকে সম্মান করবে। আর যদি মনে করেন যে আপনার বন্ধু আপনাকে মূল্যায়ন করতেছে না, তাহলে তার কাছ থেকে মূল্যায়ন পাওয়ার আশা করবেন না। কেননা যে আপনাকে মূল্যায়ন না করে তার থেকে দূরে থাকুন এবং তার সঙ্গকে পরিত্যাগ করুন। কেননা সে চায় না আপনি তার সঙ্গ করুন, সে চায় না আপনি তার সঙ্গে পরিচয়িত হন। কেননা অনেক বড় লোক দেখেছি দুনিয়ার মধ্যে, যারা অর্থের কারণে গরিব অসহায় বন্ধুদেরকে ঘৃণা করে, তাদেরকে ভুলে যায়, তাদের পরিচয় দিতে সে লজ্জা বোধ করে। অনেকে তো এরকমও হয়ে যায় যে নিজের বাপ মা হিসাবে স্বীকৃতি দিতে চায় না, পরিচয় দিতে চায় না। কি নির্লজ্জ সেই সন্তান, যে সন্তান বড়লোক হওয়ার কারণে, অর্থকরী কামানোর কারণে নিজের শ্বশুরকে সম্মান করে, নিজের মা বাবাকে ত্যাগ করতেছে। আসুন সকলে নিজের ঐতিহ্য, নিজের রক্তকে চিনি, নিজের ভবিষ্যৎকে গড়ার জন্য অবশ্যই সুন্দর এবং সুশীতল ছায়াতল ইসলামের তলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য অবশ্যই তাগিদ করেছেন এবং বলেছেন, তোমরা যত বড় লোক হও না কেন, যত ধনিত্ব ব্যক্তি হও না কেন, তুমি মনে রাখবে তোমার গরিব সেই বন্ধুটা কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। অতএব তোমার কারণে যাতে তার কোনো মনের মধ্যে কষ্ট না হয়, তোমার কারণে যেন তার মনের মধ্যে কোনো দুঃখ না হয়, সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক এবং গরিব অসহায় মানুষের যে বন্ধুত্ব সম্পর্ক, সেটা সবসময় অটুট রাখুক এবং সবসময় আমাদেরকে বন্ধুত্ব স্থাপন ঠিক রাখার তৌফিক দান করুক।